আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা শিরক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা পূর্ববর্তী ভিডিওটি দেখেছো এবং বিগত ক্লাসে আমরা কুফর সম্পর্কে জেনেছিলাম এবং কুফরের কঠিন পরিণতি এবং কুফরের যে সর্বশেষ শাস্তি জাহান্নাম তার সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা কুফর থেকেও ভয়ানক গুনাহ শিরক সম্পর্কে জানব এবং তা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আমরা যদি শিরকের পরিচয় নিই, শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। শিরক হলো তাওহীদের বিপরীত। আল্লাহ তাআলা স্বয়ং শিরকের ধারণা খণ্ডন করেছেন। তিনি বলুন, হে নবী, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। সূরা ইখলাস আয়াত 1। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, কোনো কিছুই তার সাদৃশ্য নয়। সূরা আশ-শূরা আয়াত 11। আল কুরআনে আরও বলা হয়েছে, যার অর্থ, যদি সেথায় আসমান ও জমিনে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ থাকতো তবে উভয় ধ্বংস হয়ে যেত। সূরা আল আম্বিয়া আয়াত 22। অর্থাৎ এখানে আমাদেরকে শিরক সম্পর্কে একটি সুন্দর পরিচয় দেওয়া হয়েছে। শিরক শব্দের অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা অথবা সমতুল্য মনে করা। ঠিক একইভাবে ইসলামী পরিভাষায় শিরক বলতে বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলার অংশীদার, কাউকে আল্লাহ তাআলার অংশীদার মনে করা অথবা আল্লাহ তাআলার গুণাবলীর মধ্যে অন্য কেউ একই গুণের অধিকারী এই বিষয় মনে করাকেও শিরক বলা হয়। এবং আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করাও হলো শিরক। এবং আল্লাহ তাআলা যে আমার স্রষ্টা, আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ সৃষ্টি নেওয়ালা আছে অথবা কেউ কিছু সৃষ্টি করতে পারে এই বিষয়ে বিশ্বাস করা হলো শিরক। এবং আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, হে নবী, আপনি বলুন যে তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। এক ও অদ্বিতীয় মানে তিনি এমন এক সত্তা যার কোনো অংশীদার নেই। তিনি এমন এক জাতি যার কোনো একাধিক কোনো জাতির কোনো সত্তা নেই, শুধুমাত্র এক সত্তাই তিনি। এবং তিনি এক ও অদ্বিতীয়, অর্থাৎ তার সমতুল্য অথবা তার গুণে, তার শক্তিতে, তার ক্ষমতা বা তার গুণে সমান বা তুলনা করা যায় এমন কিছুই নেই। এবং এছাড়াও তিনি আরেকটি জায়গায় আল্লাহ স্পষ্টভাবে আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন, যদি আসমান ও জমিনের মধ্যখানে অন্য কোনো সৃষ্টিকর্তা থাকতো বা একাধিক সৃষ্টিকর্নেওয়ালা থাকতো তখন সব কিছুই ধ্বংস হয়ে যেত। কারণ একাধিক সৃষ্টিকর্তা থাকলে একাধিক সৃষ্টিকর্তা যে যার ইচ্ছা মতো সৃষ্টিকে পরিচালনা করতে যেত এবং তাদের মধ্যে একটি পরিপূরক সম্পর্ক হয়ে যেত এবং এর মাধ্যমে সমস্ত সৃষ্টিকুল ধ্বংসর মুখে পড়ত। তার পরবর্তীতে যদি আমরা দেখি, আল্লাহ তাআলা এসব আয়াত দ্বারা স্পষ্টভাবে আল্লাহ তাআলার সত্তা ও গুণের অতুলনীয়তার বিষয়টি বোঝা যায়। সুতরাং আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করা নিঃসন্দেহে শিরক ও জঘন্যতম অপরাধ। আল্লাহ তাআলার সাথে শিরক করতে গিয়ে 4 ধরনের শিরক মূলত মানুষ করে থাকে, যথা আল্লাহ তাআলার সত্তা ও অস্তিত্বকে শিরক করা, যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করা, অর্থাৎ আল্লাহ তাআলা যে এক ও অদ্বিতীয়, আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেননি, তিনি শুরু থেকেই আছেন এবং তিনি শেষেও থাকবেন। এবং আল্লাহ তাআলা যে নিজে কাউকে জন্ম দেননি, তার কোনো সন্তান সন্ততি নেই, এই বিষয়ে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই বিষয়ে যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে শিরক করলো। যেমন বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ তারা মনে করে যে ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার পুত্র। এই কথাটি সম্পূর্ণ ভুল এবং মিথ্যে, এবং এই কথা বিশ্বাস যারা করে তারাই শিরক করলো। আল্লাহ তাআলার গুণাবলীতে শিরক করা, যেমন আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা মনে করা। কিছুক্ষণ আগে আমরা যেই কোরআনের আয়াতটি জানলাম, এই বিষয়ে এখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলার গুণাবলীতে আল্লাহ তাআলা যেমন এক ও অদ্বিতীয়, ঠিক একইভাবে আল্লাহ তাআলার গুণাবলীও অতুলনীয়। আল্লাহ তাআলার গুণে অন্য কেউ শরিক হতে পারে না। যেমন আমরা যদি একাধিক সৃষ্টিকর্তা অথবা একাধিক রিজিকদাতা বিশ্বাস করি তাহলে তাও শিরকের অধীন হবে, কারণ আল্লাহ তাআলা
তাআলা নিজেই কোরআনে স্পষ্টভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে সৃষ্টিকর্তা যদি একাধিক হতো অথবা একের বেশি সৃষ্টিকর্তা হতো তখন সমস্ত সৃষ্টিকলই ধ্বংস হয়ে যেত। কারণ যে সৃষ্টিকর্তা তার নিজ নিজ সৃষ্টিকে তার নিজের অধীনে চালানোর চেষ্টা করত এবং ধীরে ধীরে সমস্ত সৃষ্টিকলদের অস্তিত্বই বিলীন হয়ে যেত। পরবর্তীতে যদি আমরা দেখি সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো, যেমন ফেরেশতাদেরকে জগৎ পরিচালনাকারী হিসেবে মনে করা, অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টিকলকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেরেশতা দিয়েছেন। যেমন পানিচক্র পরিচালনা করার জন্য এক ফেরেশতা নিয়োজিত আছে, বায়ুচক্র পরিচালনা করার জন্য এক ফেরেশতা নিয়োজিত আছে, পাহাড় পর্বতের জন্য একজন ফেরেশতা আছে, সমুদ্রের জন্য এক ফেরেশতা আছে, আসমান ও জমিনের বিভিন্ন কার্যকলাপের জন্য এক এক ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। এ সকল কাজ হওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মুখাপেক্ষী নন, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য যে আল্লাহ তাআলা কত পরাক্রমশালী এবং কত নৈপুণ্যপূর্ণ সৃষ্টিকর্তা, এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সে ফেরেশতা সমূহ সম্পর্কে জানিয়েছেন, যাতে করে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা কত সৃজনশীলতার অধিকারী এবং তিনি কত নিখুঁতভাবে জিনিস সৃষ্টি করেন। এবং আমরা যদি আল্লাহ তাআলার ব্যতীত বা আল্লাহ তাআলার সাথে সেই ফেরেশতাদেরকেও রিজিকদাতা অথবা পরিচালনাকারী হিসেবে মনে করি, তাও শিরকের অন্তর্ভুক্ত হবে। কারণ সমস্ত ফেরেশতাকুলকে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলার হুকুমেই তারা বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে থাকেন। তাই আমাদেরকে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার মাখলুক হিসেবে মনে রাখতে হবে এবং তারা যে আল্লাহ তাআলার হুকুমের উপরে নয়, তারা সকলে আল্লাহ তাআলার হুকুমের অধীন এবং আল্লাহ তাআলার হুকুমে সব কাজ করে থাকেন, এই বিষয়ে আমাদেরকে মনে রাখতে হবে। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, যেমন আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা, কারো নামে পশু জবাই করা ইত্যাদি, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের যোগ্য যে কেউ নাই, এই বিষয়ে আমাদেরকে মনে রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে। আমরা যদি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর সামনে সিজদা করি অথবা অন্য কাউকে ইবাদতের যোগ্য মনে করি, তাও চরম শিরক হবে। এবং যদি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে আমরা পশু কুরবানি করি, তাও শিরকের অন্তর্ভুক্ত হবে। যেমন আমরা বিভিন্ন সময় আমরা যখন আমাদের ঈদুল আজহার ক্ষেত্রে পশু কুরবানি করি, তখন অবশ্যই আমাদের নিয়ত এটা থাকা দরকার যে আমরা আল্লাহ তাআলার খুশির জন্যই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই কুরবানি করছি, অন্য কোনো ব্যক্তিকে দেখানোর জন্য নয়। এই বিষয়ে আমাদেরকে মনে রাখতে হবে। শিরকের কুফল ও প্রতিকার সম্পর্কে যদি আমরা একটু দেখি, শিরক অত্যন্ত জঘন্য অপরাধ। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় হলো শিরক। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় শিরক চরম জুলুম। সূরা লুকমান আয়াত 13। বস্তুত আল্লাহ তাআলাই আমাদের স্রষ্টা ও প্রতিপালক, তার প্রদত্ত নিয়মই আমরা নিয়ামতই আমরা ভোগ করি। এরপরও কেউ যদি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করে, তবে তা অপেক্ষা বড় জুলুম আর কি হতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলার নিকট শিরকের থেকে বড় কোনো গুনাহ নেই, সবচেয়ে বড় গুনাহই হলো শিরক এবং এই শিরকই হলো চরম জুলুম। কারণ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই সমস্ত সৃষ্টিগুলো আমাদের জন্য বাসযোগ্য করেছেন, তাকে যদি আমরা অস্বীকার করি অথবা তার সাথে কাউকে শিরক করি, তাই হবে চরম গুনাহ এবং চরম জুলুম। এছাড়া আল্লাহ তাআলা মুশরিকদের প্রতি খুবই অসন্তুষ্ট। তিনি অপার ক্ষমাশীল ও অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বলেন, যার অর্থ নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। এতদ্বিতীয় যে কোনো পাপ এছাড়াও যে কোনো পাপ আল্লাহ তাআলা ক্ষমা করেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। বস্তুত আল্লাহ তাআলার দয়া, ক্ষমা ও রহমত ব্যতীত দুনিয়া আখিরাতে কল্যাণ লাভ করা কোনো ক্রমেই সম্ভব নয়। পরকালে মুশরিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল কুরআনে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেন, যার অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে, আল্লাহ তাআলা তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দেবেন এবং তার আবাস জাহান্নাম হবে। সূরা আল মাইদা আয়াত ৭২। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে শিরকই হলো চরম জুলুম। শিরক ব্যতীত যে কোনো গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু শিরককে আল্লাহ তাআলা মাফ করবেন না। এবং কারো দ্বারা যদি শিরক হয়, তাহলে তাকে তার ঈমান ঠিক করতে হবে এবং পুনরায় কালেমা পড়ার মাধ্যমে ঈমানের অন্তর্ভুক্ত হতে হবে। এবং যারা শিরক করে তাদের স্থান শুধুমাত্র জাহান্নাম হবে, তাদের জন্য জান্নাতও হারাম হয়ে যাবে।
অর্থাৎ আমরা অবশ্যই শিরক থেকে বেঁচে থাকব এবং আল্লাহর উপর সুদৃঢ় ঈমান এনে আল্লাহর প্রিয় পাত্র হব। তাহলে আল্লাহ ইহকাল ও পরকালে মঙ্গল আমাদেরকে দান করবেন। অর্থাৎ আমরা যদি দুনিয়া এবং আখিরাতে সম্মান, প্রতিপত্তি এবং সফলতার অধিকারী হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই শিরক বর্জন করতে হবে এবং শিরক থেকে বেঁচে থাকতে হবে এবং পূর্ণ ঈমানদার ও মুমিন বান্দা হওয়ার চেষ্টা করতে হবে। আশা করি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখেছো এবং শিরক সম্পর্কে এবং শিরকের কুফল এবং করুণ পরিণতি সম্পর্কে তোমাদের ভালো ধারণা হয়েছে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং সহপাঠীদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পরবর্তী নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।